তো হে এভরিওয়ান, আবার একটা মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত। তো গাইস, আজকে আমরা যাচ্ছিলাম কোথায়? তো গাইস, আমরা যাচ্ছিলাম আজকে শামসিতে। আর কার কাছে যাচ্ছিলাম সেটা তোমরা ব্লগ দেখেই বুঝতে পারবে। তো গাইস, আমি কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কারণ একটা অ্যাডভোকেট বন্ধুর কাছে যাচ্ছিলাম পার্সেল আনতে। আর ওর হয়ে গেছিল কোর্টের টাইম। তো এখানে এসে দেখি ভালো তো রাস্তায় হয়ে গেছিল জাম, কারণ টোটোওয়ালা মাঝখানে টোটো লাগিয়ে রাস্তায় চলে গিয়েছিল বাইরে, জানি না কোথায়। তো গাইস, সাইড দিয়ে একটু রাস্তায় পেয়েছিলাম, তার সাথে সাথে আমি কিন্তু স্কুটি নিয়ে আগাচ্ছিলাম। তার ক্ষেত্রে আবার দেখছি গাইস এসে তো মানে সামনে একটু আবার জাম। তো তারপরে আবার রতনপুর হাটখোলা আসলাম, সেখানেও দেখছি সেম কন্ডিশন। গাইস কি বলবো, মানে দেরির উপর দেরি হচ্ছিল। আর বন্ধু অ্যাডভোকেট, তো মানে ওর কোর্টের টাইমও হচ্ছিল, ও বারবার কলও করেছিল যে কি তাড়াতাড়ি আসো। তো দেন আমি কিন্তু চলে আসলাম। ও 4 চাকা নিয়েই দাঁড়িয়েছিল রাস্তায়, ও বেরিয়ে গেছিল কোর্টের জন্য, দেন আমার জন্যই দাঁড়িয়েছিল। তো দেখতে পাচ্ছ ও ডিগ্গিটাও খুলে রেখেছে যে আসবে তাড়াতাড়ি নিয়ে চলে যাবে। তো মানে আমার সাথে সেরকম ভাবে কথাটাও মানে বলতে পারিনি সেই দিন, কারণ মানে বুঝতেই পারছো যে টাইম হয়ে গেছিল অনেকটা। আর কোর্টের ব্যাপার তো মানে ওকে যেতেই হবে। ক্লায়েন্ট কিন্তু ওর অপেক্ষা করছে কোর্টের মধ্যে, আর ও কিন্তু আমার জন্য এখানে অপেক্ষা করছিল যে আমি আসবো, পার্সেলটা নিব, দেন আমি চলে যাব। তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমাদের সাথে সেরকম কিছু কথাই হলো না, শুধু বাই করলো, হাই করলো, এটাই এটাই যথেষ্ট। ঠিক আছে, তো দেন আবার আমি ওকে বললাম যে ঠিক আছে তুমি বেরিয়ে যাও, আমি বেরিয়ে যাচ্ছি। তো গাইস, আমরাও বেরিয়ে গেলাম। তারপরে তোমাদের মনে তো অবশ্যই কোশ্চেন যাচ্ছে যে মানে পার্সেলের মধ্যে আছে কি। তো চলো তোমাদেরকে ওপেন করে দেখাই পার্সেলের মধ্যে আছে কি। তো চলো, তোমরা তো জানোই যে কি আমি মানে ফটোগ্রাফির কাজ করি, তো আমার পার্সেল কি আর আসতে পারে। তো গাইস দেখতেই পাচ্ছ ক্লায়েন্টদের অ্যালবাম ছিল, মানে ফটো অ্যালবাম। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটু ফলো করে পাশে থাকবেন।